25শে জুলাই হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বীরাঙ্গনা। এই সিরিজ পরিচালনা করেছেন নির্ঝর মিত্র এবং মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে সন্দীপ্তা সেন এবং নিরঞ্জন মণ্ডল অর্থাৎ সকলের প্রিয় লাফটার সেনকে। নির্ঝর মিত্রের আগের দুটি কাজ অর্থাৎ শিকারপুর এবং ডাইনি ওয়েব সিরিজ আমরা দেখেছি এবং দুটি কাজই অত্যন্ত ভালো ছিল এবং একটা আলাদাই লেভেল রয়েছে ওই কাজের। তাই এই বীরাঙ্গনা ওয়েব সিরিজ থেকে কিন্তু অনেকটাই এক্সপেকটেশন রয়েছে দর্শকদের। সেই এক্সপেকটেশন কি ছুতে পারলেন পরিচালক? সেই লেভেলে কি পৌঁছতে পারলেন, অর্থাৎ শিকারপুর আর ডাইনির লেভেলে, নাকি সেই লেভেলকেও ছাপিয়ে গেলেন? চলুন জেনে নিই এই বীরাঙ্গনা সিরিজের রিভিউ শুরু করার আগে গল্পটা একটু ছোট করে বলে দিই, স্পয়লার না দিয়ে। হ্যাঁ, দেখা যাবে যে ফুলসজ্জার রাতে নববধূরা খুন হচ্ছেন, বেশ কয়েকজন নববধূ খুন হয়েছেন এবং প্রত্যেকের খুনের প্যাটার্ন একই। সেই খুনের কিনারা করতে মাঠে নামবেন সন্দীপ্তা সেন। এখানে নিরঞ্জন মণ্ডল অর্থাৎ লাফটার সেন যে নেগেটিভ চরিত্র অভিনয় করছেন সেটা ট্রেলার দেখে অনেকেই বুঝে গিয়েছেন, ট্রেলার দেখে গল্পটাও অনেকে বুঝে গিয়েছে। তবে কিভাবে কিনারা হলো রহস্যের, কে খুন করছে, কেন খুন করছে, কোন রহস্য লুকিয়ে রয়েছে, এই পুরোটা জানতে গেলে সিরিজটা অবশ্যই আপনাদের দেখতে হবে। এবার এই সিরিজের পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফাল্গুনী সাধুকার, শ্রেয়া ঘোষ আর তানিয়া গুপ্ত। এই নতুন বউগুলোকে কেউ বিষ খেতে বাধ্য করছে। পজিটিভের প্রথম পয়েন্ট হচ্ছে বিষয়। ঠিক বিষয় বলবো না, বিষয়টা তো খুবই সাধারণ বিষয়, এরকম বিষয় আমরা অন্যান্য সিরিজ বা সিনেমাতে আমরা দেখেছি, বা নিরঞ্জন মণ্ডল যে চরিত্র অভিনয় করেছেন সেই চরিত্র আমরা দেখেছি, সন্দীপ্তা সেনের মতো চরিত্র আমরা দেখেছি। কিন্তু এই দুই চরিত্র অর্থাৎ সন্দীপ্তা যে চরিত্র অভিনয় করেছেন এবং নিরঞ্জন যে চরিত্র অভিনয় করেছেন, এই দুজনের ইতিহাস অর্থাৎ যেটা সিরিজে দেখানো হয়েছে যে ছোটবেলা, সেই ছোটবেলাটায় কোথাও একটা মিল রয়েছে। আমি এখানে বলছি না, সেই মিলটা আপনার সিরিজ দেখলেই জানতে পারবেন। সেই মিল যোগসূত্রটা আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে। এটা একটা মনে হয়েছে অন্যরকম, কারণ দেখা যাবে যে দুজনের ছোটবেলার ঘটনা অনেক ক্ষেত্রে এক, কিন্তু একজন সেখান থেকে ভিলেন হয়ে উঠছেন, একজন সেখান থেকে কিন্তু হিরো হয়ে উঠছেন। সেই বিষয়টা আমার মন্দ লাগেনি। পরে দুটো পয়েন্ট একসাথেই আমি বলে দিই, কাস্টিং আর অ্যাক্টিং, কারণ এই দুটো একসঙ্গেই মিলে যাচ্ছে। যেমন নিরঞ্জন মণ্ডল এখানে রয়েছেন, প্রথমবার লাফটার সেন কোন ওয়েব সিরিজে কাজ করছেন। অন্যদিকে সন্দীপ্তা সেন রয়েছে, আদিত্য সেনগুপ্তকে দেখা যাবে, প্রতীক দত্ত রয়েছেন, শ্রেয়া ভট্টাচার্য রয়েছেন। প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো এবং এদেরকে মানে নির্ঝর মিত্র এই কাস্টিংটাও ভীষণ ভালো, পারফরমেন্স খুবই ভালো। সন্দীপ্তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, সে তার চরিত্রকে যথাযথ মর্যাদা দিয়েছে এই সিরিজে। অন্যদিকে এখানে অবশ্যই নিরঞ্জন মণ্ডল অর্থাৎ লাফটার সেনের কথা বলবো। আমরা তার কন্টেন্ট দেখেছি এবং সেই কন্টেন্ট 45 সেকেন্ড 1 মিনিট যাই হোক, ওইটুকু সময়ের মধ্যেই তার অভিনয় কিন্তু মানে অভিনয়ের দক্ষতা কিন্তু আমরা বুঝতে পেরেছি। কখনো মহিলার চরিত্রে কখনো পুরুষের চরিত্রে অভিনয় করছেন, তার অভিনয়ের দক্ষতা কিন্তু ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটেই বোঝা গিয়েছে। সুতরাং এই গোটা 7 এপিসোডের সিরিজে তো তার অভিনয় যথেষ্ট ভালো, প্রশংসনীয়। নেক্সট হলো সিরিজের ডায়লগ। বেশ কয়েকটি স্ট্রং ডায়লগ এই সিরিজে রয়েছে, যেগুলো কিন্তু মানে আপনার রক্ত গরম করে দিতে পারে বা আপনার এই মনে গিয়ে লাগতে পারে আর কি। সিরিজে অনেকটা ইমোশনাল পার্ট রয়েছে যেগুলো সত্যি চোখে জল এনে দিতে পারে, আবার কমেডি সিনও রয়েছে কয়েকটা যেগুলো একটু হালকা করবে সিরিজকে। এখানে আরো একটি বিষয় আমি বলতে চাই যে ডাইনি সিরিজে আমরা যেটা দেখেছিলাম যে নারীদের উপর বহু বছর ধরে একটা অত্যাচার চলে আসছে, যেটা ডাইনি প্রথা বলা হয়, যে ডাইনি প্রথা কুসংস্কার একটা সমাজের, সেইটা নিয়ে নির্ঝর মিত্র কথা বলেছে। এখানেও কিন্তু মানে এই বীরাঙ্গনা সিরিজেও কিন্তু নারীদের কথা রয়েছে। আসলে নামটাই বীরাঙ্গনা, এখানে নারী, বীরাঙ্গনা নামেই রয়েছে বীরাঙ্গনা এবং সাহসী নারী যেটাকে বোঝায়। এই সিরিজে প্রথম দিকে কিন্তু একটা নারীকে যে বিভিন্নভাবে হেনস্থা হতে হয় কাজের ক্ষেত্রে, মানে যে সন্দীপ্তা পুলিশের চরিত্র অভিনয় করেছেন, দেখা যাচ্ছে তাকে তার অফিসে পুলিশ মানে পুরুষরা তাকে কিভাবে হেনস্থা করছে। সে একটা পজিশনে রয়েছে কিন্তু তাও সে মুখ ফুটে কোনো জবাব দিতে পারছেন না।
তার কাজ কিন্তু জবাব দিয়েছে এবং সেটা আপনারা সিরিজটা দেখলেই বুঝতে পারবেন। সেই নারীদের কথা, মায়েদের কথা কিন্তু এখানে নির্ঝর মিত্র তুলে ধরেছেন। এবার আসি সিরিজের গান। এই গান কিন্তু আলাদা করে মৌলিক কোনো গান এখানে নেই। এটা সবটাই বিভিন্ন সিনেমা থেকে ইউজ করা হয়েছে, বিভিন্ন সিনেমার গান, যেমন 22শে শ্রাবণ, প্রেম আমার, অন্যদিকে দুই পৃথিবী, ভিঞ্চিদা, এইগুলো থেকে কিন্তু গান ইউজ করা হয়েছে। তখন আমার মনে হয়েছে, আমরা এর আগেও একটি সিরিজে মানে হইচইয়ের সিরিজেই আমরা দেখেছিলাম বাতাসে গুনগুন যে সিরিজটা, ওখানেও দেখেছিলাম যে চিরদিনই তুমি যে আমাদের গান ইউজ করা হয়েছিল। তো এইটা দেখে আমার মনে হয়েছিল এখন কি মৌলিক গানের অভাব পড়ছে, কিন্তু তাও মানে সিরিজটা দেখতে দেখতে আমার মনে হয়েছে না, গানগুলো প্রত্যেকটা দৃশ্যের সঙ্গে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এই গানগুলোর জন্য কিন্তু সিরিজটা আলাদা একটা মাত্রা পেয়েছে। যখন মানে আমরা গানগুলো শুনছি এবং সেই দৃশ্যের সঙ্গে গানের কথাগুলো মিলে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু বেশ ভালো। নেগেটিভের ফার্স্ট পয়েন্টও আমি বিষয়ের মানে গল্পটার কথাই বলবো, কারণ গল্পটা আমি প্রথমেই বলেছি অসাধারণ কিছু নয়, সাধারণ মানের গল্প। এবং এই গল্পের আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমরা বেশ কয়েক জায়গায় বুঝে যাব যে গল্পের পরবর্তী এতে কি হবে, কি হতে চলেছে, মানে সেরকম সাসপেন্স ব্যাপারটা কিন্তু এখানে নেই। মানে আমরা অনেক ক্ষেত্রে বোঝা যাবে কি হবে আর কি হচ্ছে। আমার মনে হয়েছে সন্দীপটার চরিত্রটা আরেকটু এলাবোরেট করা যেত, মানে তার ছোটবেলা নিয়ে আরেকটু মানে আরো একটা দুটো হয়তো এপিসোড বাড়ানো যেত, যেখানে নারীর কথাটা, নারীদের অধিকারের কথাটা বা নারীর মনের কথা যেখানে আরো ভালোভাবে তুলে ধরা যেত। যেটা মনে হয়েছে মানে একটু তাড়াতাড়ি ভাবেই কোথাও একটু গুটিয়ে ফেলা হয়েছে সিরিজ। আরো একটা দুটো এপিসোড হলে কিন্তু ভালো হতো। আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো এখানে বহু দৃশ্যের সঙ্গে মানে বহু সিনেমার দৃশ্যের সঙ্গে এই সিরিজের অনেক দৃশ্য মিলে যাবে। যেমন মার্দানির সঙ্গে এখানে মানে তুলনা করা হয়েছে, মানে মার্দানির সিন একটা কপি করা হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটা সিনেমা সিরিজ রয়েছে যেগুলো সিন কপি করা হয়েছে। আর লাস্ট একটা পয়েন্ট হচ্ছে এক্সপেকটেশন, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এক্সপেকটেশন কি পূরণ হলো? দর্শকরা তো সেই লেভেলের এক্সপেকটেশন করেছিলেন, ওই শিকারপুর আর ডাইনির লেভেলের। আমার এখানে মনে হয়েছে কোথাও গিয়ে সেই এক্সপেকটেশন হয়তো পূরণ হবে না, সেই লেভেলের কাজ এটা হয়নি। তবে সব মিলিয়ে কিন্তু ভালো লাগবে। আমি বলবো না এখানে সময় নষ্ট এই সিরিজটা দেখা, কখনোই বলবো না। এই সিরিজটা অবশ্যই আপনারা দেখতে পারেন, দেখলে ভালোও লাগবে। তবে হ্যাঁ, যে লেভেলের কাজটা ডাইনি বা শিকারপুরে আমরা দেখেছিলাম সেই লেভেলটা ছুতে পারেননি নির্ঝর। তার কাছ থেকে আরেকটু আশা আমরা করেছিলাম, সেই আশাটা কোথাও হয়তো একটুখানি পূরণ হলো না, মানে কোথাও একটা খামতি রয়ে গেল। কিন্তু সব মিলিয়ে ভালো, অবশ্যই দেখবেন, দেখলে গ্যারান্টি ভালো লাগবে। আর দেখার পর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সিরিজটি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।